এখানে সেবক ফরেস্ট সেটাকে বলে। একদম রাস্তার উপরেই চা বাগান, জোনাকি টিম টিম করে জ্বলছে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের চ্যানেল টুকার রাইডার। বন্ধুরা, আমরা এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসওয়ে। তা আমাদের বাড়ির থেকে বেশি দূর না, অল্প একটু রাস্তা। কল্যাণী এক্সপ্রেসওয়েতে চলে এসেছি। এই সকাল হয়ে গেছে, বেরোনোর কথা ছিল অনেক আগে, কিন্তু গরমের চোটে একটু বেরোতে অসুবিধা হচ্ছিল। তা এবার আমরা মোটামুটি রেডি হয়ে ঘর থেকে বেরোতে বেরোতে আমাদের 5টা বেজে গেল। বেরোনোর কথা ছিল 4টের মধ্যে। তো যাই হোক, আজকে আমরা বন্ধুরা যাচ্ছি শিলিগুড়ি। আশা করি ঠিক টাইমের মধ্যে পৌঁছে যাব। শিলিগুড়ি চলে যাচ্ছি। শিলিগুড়ি গিয়ে আমরা যাব আসলে তাকদা, তারপরের দিন। একদিন তাকদা, একদিন সিলারিগাঁও। এই একটু আগে দেখছিলেন এতক্ষণ ঘন মানে সূর্যের আলো, গরম, এই হঠাৎ করে এইখানে পুরো কালো হয়ে গেল, পুরো অন্ধকার জায়গাটা, পুরো মেঘ, প্রচুর হাওয়া দিচ্ছে, পুরো মেঘ, এখানে ভর্তি মেঘ। আমরা মোটামুটি এই শিমুরালি এসে গেছি। তা এখানে প্রচুর মেঘ, এই যে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। ওরে বাবা, খেলা দিচ্ছে হাওয়ায়, ওরে বাবা। ও বাবা, ও ওয়েদার ঠান্ডা হয়ে গেল, ভেতরটা তো পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, জ্যাকেটের মধ্যে পুরো ঠান্ডা। এটা হলো গিয়ে আমরা শান্তিপুর বাইপাস। আমরা শান্তিপুর বাইপাসের পাশে দাঁড়িয়ে আছি। এখানে প্রচুর আমের এখানে ফলন হয়, মানে এখানে আমের চাষ হয় এই এলাকাটা দিয়ে। এখানে প্রতি বছরই এইখানে আমের এই দোকানেরা দোকান সাজিয়ে বসে এই রাস্তার পাশে। তার মধ্যে যারা এখানে অনেকেই আসে গাড়ি থামিয়ে আম খায়, আম নেয়। তবে আমাদের আর আম নিতে হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের সাথেই আম যাচ্ছে, আমাদের বাড়ির গাছের আম। আমাদের বাড়ির গাছেও অনেক আম হয়েছে, সেই খাচ্ছি। মানে এত সুন্দর আম। এখন এদের আম এখান থেকে দাম দিয়ে নিয়ে কষ্ট করে বয়ে নিয়ে যাব, আর ইচ্ছা করছে না, তাই এবার আর আম নিলাম না। এই যে এখানেও আম নিয়ে বসেছে, জায়গায় জায়গায় আম নিয়ে বসে। আমরা এই কৃষ্ণনগর পার করলাম, মোটামুটি বাড়ির থেকে 3 ঘন্টা লেগে গেল প্রায়। এই বৃষ্টির জন্য 1 ঘন্টা একটা জায়গা পুরো রানাঘাটের ওইখানে দাঁড়িয়ে গেলাম, 1 ঘন্টা পুরো নষ্ট হলো, তাই 3 ঘন্টা লেগে গেল। 3 ঘন্টা একটু কম লেগেছে, কিন্তু তার বলেও ধরে নিলাম 3 ঘন্টাই লেগে গেল, কারণ রানাঘাটে যদি না দাঁড়াতে হতো আমরা কিন্তু ঠিক 2 ঘন্টার মধ্যেই পৌঁছে যেতাম।
1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমরা কৃষ্ণনগর পৌঁছে যাই। এই যে গাড়ি রয়েছে রাস্তায়, টোটো চলছে হাই রোডে। টোটো কেন চলে এখনো পর্যন্ত টোটোকে হাই রোড থেকে সরাতে পারলো না। নতুন প্রশাসন হয়েছে, নতুন সরকার হয়েছে, অথচ টোটোকে হাই রোড থেকে সরাতে পারলো না। এরা টোটো রাস্তা দিয়ে হাই রোড দিয়ে টিক 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 করতে করতে যায়। অ্যাক্সিডেন্ট হয় প্রচুর, মানুষ মারা যায়, অনেক ক্ষতি হয় গাড়ি একশো ধাক্কা মারে। তাও এরা চেঞ্জ হবে না, সরকারও এদেরকে তুলতে পারবে না আশা করি, এখনকার সরকারও পারবে না। যাই হোক, এই দিকটা আর মনে হয় বৃষ্টি হয়নি, রাস্তা এদিকে আর ভিজা নেই। এতক্ষণ রাস্তা ভেজা ছিল, একটু আস্তে ধীরে দেখে দেখে চালাতে হচ্ছিল। এইদিকে বাঁ দিক দিয়ে ঢুকে গেল বহরমপুর টাউন। আমরা আসলে আছি এখন বহরমপুর বাইপাসে উপর। এই স্টার্টিং বহরমপুর বাইপাস স্টার্ট হলো। তো আমরা বহরমপুর বাইপাস দিয়ে আমরা যাচ্ছি আসলে কোথায় যাচ্ছি আমরা এখন? আজকে যাচ্ছি আপাতত শিলিগুড়ি, কালকে আমরা যাব তাকদা। সকাল সকাল তাকদা পৌঁছে যাব, হোমস্টে বুকিং করাই আছে। আর তারপরে আমরা পরের দিন আমরা চলে যাব শিলারিগাঁও। এই দুটো যে জায়গা, তাকদা শিলারিগাঁও, এই দুটো অফবিট জায়গা। অফবিট, একটা দার্জিলিং, একটা কালিম্পং ডিস্ট্রিক্ট। আমরা বেড়াতে বেরিয়ে পড়েছি, ওয়েদার একটু ভালো আছে আজকে। তা আমরা চলে এসেছি সেই বহরমপুর বাইপাস, যে বাইপাসের নাম খুব খারাপ, মানে যেখানে রাস্তা অতি জঘন্য রাস্তা। গান শুনতে শুনতে যাচ্ছে, এই বাইকা স্কুটি নিয়ে বেরিয়েছে, গান শুনতে শুনতে যাচ্ছে। এই বহরমপুর বাইপাসের যে কথাটা বলছিলাম, খুবই খারাপ রাস্তা। এখানে জায়গায় জায়গায় বারবার করে সারানো হয়, জানি না এই রাস্তাটা যখন করা হয়েছে তখন কেন ভালো করে করা হয়নি। ট্রাকের চাপে রাস্তাগুলো খুবই তাড়াতাড়ি ভেঙে যায়, এত কুইক রাস্তা ভাঙার কথাই না, তবুও ভাঙে। তার মানে এর গোড়ায় গলে গেছে। তো এই দেখুন রাস্তার অবস্থা, রিপেয়ার করার কাজ চলছে, কিন্তু কি লাভ রিপেয়ার করে? যে রিপেয়ার করলে 2 দিন পর পরই আবার নষ্ট হয়ে যায়, আসলে গোড়ায় গলদ। তার থেকে রাস্তাটা পুরোপুরি খুঁড়ে ফেলে দিয়ে আবার নতুন করে যেভাবে করা উচিত সেভাবে করা দরকার। ডান পাশের রাস্তাটাকে পুরোই কেটে ফেলা হয়েছে, কেটে নতুন করে করা হচ্ছে। এই ট্রাকের এই কন্ডিশন হলো কি করে কে জানে। তো বন্ধুরা, এই যে সামনে আমরা দেখছি, এটা হচ্ছে ফারাক্কার নতুন ব্রিজ। শিওর না ফুল চালু হয়েছে কিনা, চালু মনে হয় এখনো হয়নি। আমাদের সেই দুর্ভাগ্য, সেই আমাদের এর উপর দিয়ে যেতে হচ্ছে। কিন্তু ব্রিজ কিন্তু রেডি হয়ে গেছে, ব্রিজ দিয়ে অনেক গাড়ি পাস করেছে, তারপর আবার ব্রিজ বন্ধ করে রেখেছে কেন বুঝতে পারছি না। ব্রিজ কিন্তু অ্যাকচুয়ালি চালু হয়ে গেছিল, আবার বন্ধ করে দিয়েছে। হয়তো কোনো রাজনৈতিক কারণ আছে, কিন্তু ব্রিজ চালু হয়ে থাকার কথা। দেখেছি ভিডিওতে যে ব্রিজ চালু।
এই জ্যাম শুরু, এই জ্যাম কখন ছাড়বে কেউ জানে না। তো ফারাক্কা ব্রিজ পার করলাম 15 মিনিটের ওপর ধরে। পার করে আমরা ঢুকলাম মালদা ডিস্ট্রিক্টে। ফারাক্কা ব্রিজ ক্রস করে মালদা ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম। এবার সোজা ট্রেনে মালদা টাউন। এইদিকে রাস্তাটা বন্ধ করে দিয়েছে, এইদিকে রাস্তার অবস্থা খুবই খারাপ, রাস্তা বন্ধ করে দিয়েছে। কারণ এই রাস্তাটা হচ্ছে নতুন ফারাক্কা ব্রিজের রাস্তা, এখন এটাকেই চালু রেখেছে। অথচ ফারাক্কা ব্রিজটা নতুন বানিয়ে চালু করেনি, আর এদিকে পুরনো রাস্তাটাকে নষ্ট করে দিয়েছে। তাহলে গাড়িগুলো এদিক দিয়ে গেলে সুবিধা হতো, সেটাকেও করবে না, বন্ধ করে দেবে। বুদ্ধি শুদ্ধ বুঝি না, সরকারি বুদ্ধি হাঁটুর তলায় কেন থাকে কে জানে। পদ্ম চাষ হয়েছে অনেক জায়গা থেকেই দেখছিলাম, এরকম একটা জল জমিয়ে একটা জায়গায় পদ্ম চাষ হচ্ছে। আর তার পাশেই আবার কিন্তু ধান রয়েছে, আর ঠিক তার পেছনে রয়েছে ভুট্টা। মানে এই অঞ্চলটাতে আমি দেখছি পদ্ম চাষ হয় এবং ভুট্টাও খুব ভালোই চাষ হচ্ছে। এই অঞ্চলের রাস্তায় অনেক জায়গায় দেখছি ভুট্টা নিয়ে এসে ভুট্টা শুকাচ্ছে। এই সবে গাছ একেবারে শুকিয়ে গেছে, তার মানে ভুট্টা পেকে গেছে। আমরা এখন আছি ওই মোটামুটি কিন্নাহারের কাছাকাছি। তা বাইকের এই ফিগারটা চলে এলো, বাইকের ওডোটা এলো 55,555 কিলোমিটার। তা এটা একটা স্মৃতি হয়ে রইলো। হ্যাঁ, 2000 কিলোমিটার বাইকটা অ্যাকচুয়ালি বেশি গেছে, কারণ তখন এবিএস সেন্সার খারাপ ছিল বলে মিটার ওঠেনি। কিন্তু এই ফিগারটা আজকে এলো, দেখে বেশ ভালো লাগছে। 55,555, সব কটাই 5। মোটামুটি 4টের মধ্যে আমরা চলে এলাম, এটাকে বলে পূর্ণিয়া মোড়, যেখানে NH12 শেষ, NH21 না 27 মনে হয়। হ্যাঁ, এখন এখান থেকে 127 কিলোমিটার শিলিগুড়ি। তা আমরা চলে এসেছি ডালখোলা ছাড়িয়ে পূর্ণিয়া মোড়, এটাকে বলে আসলে পূর্ণিয়া মোড়। সেই চায়ের দোকান, মোল্লা কাকার চায়ের দোকান, বিহারি মোল্লা কাকার চায়ের দোকান। এখানে বিহার খুব কাছে, একদম কাছে, বাংলার একদম কাছে বিহার। প্রচুর বিহারি লোক এখানে থাকে, কাজ করে। এই আমরা পৌঁছে গেছি চোপড়া, আর এই চোপড়া থেকেই কিন্তু চা বাগান শুরু হয়ে গেছে। আমার দুপাশেই কিন্তু চা বাগান আছে, মাঝে মধ্যেই চা বাগান দেখা যাচ্ছে। মানে এখানে একটা বড় ওই যে চাষ হচ্ছে চা, এই যে চা বাগান, গাছের ছায়ার মধ্যে চা বাগান করেছে। খোলা জায়গায় কিন্তু ভুট্টা চাষ করছে,
কিন্তু চা গাছকে পুরো ওপেন জায়গায় রাখা যায় না, অনেকগুলো মানে বড় বড় গাছের মধ্যে চা গাছ করে। আর ওই যে উপর যে ওই সামনে সব ওই যে গাছপালার মধ্যে ছায়ার মধ্যে যেগুলো আছে ওগুলো সব চা বাগান, এই যে সব চা বাগান। কিন্তু দেখলাম যে শিলিগুড়ির ওই মানে ঘিঞ্জি পরিবেশে না থেকে আমরা যদি এই ফুলবাড়িতেই থেকে যাই, কালকে ভোরবেলা তো আমরা সেই যাবই, বেরোবো। এখন শিলিগুড়িতে খুব জাম হবে, সন্ধ্যেবেলা তো খুব জাম হবে। তার থেকে আমরা ফুলবাড়িতে থেকে যাচ্ছি, সে আমাদের পরিচিত গুলাব লজে। কালকে ভোরবেলা এখান থেকে ভোরবেলা বেরিয়ে যাব এই তাকদার দিকে। তাকদা হচ্ছে যে আমাদের হোমস্টে বুক করা আছে, তো সেই হোমস্টেতে চলে যাব। এখন সন্ধে হয়ে গেছে, 7টা বাজে। আমরা মোটামুটি ফুলবাড়ি পৌঁছেই গেছি। এই অবস্থায় রাস্তায় যদি লাইট ঠিক মতো না থাকে বা বাইকে হেডলাইট ঠিক মতো না থাকে, এই সমস্ত গর্তে যদি চাকা পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আপনারা দেখছেন আমার চ্যানেল টুডার রাইডার। আজকে আমি আছি এই মুহূর্তে ফুলবাড়িতে। ফুলবাড়িতে এখন গুলাব লজে আছি, এই হচ্ছে রুট। তা কালকে তো দেখলেন মোটামুটি সন্ধ্যাবেলার মধ্যেই আমরা ঢুকে গেছি শিলিগুড়িতে। শিলিগুড়ি আসলে ঢুকে ফুলবাড়িতে ঢুকেছি। শিলিগুড়ি আমরা যাইনি, শিলিগুড়ি যাওয়ার কথা, শিলিগুড়ি ফুলবাড়ি রয়েছে। জায়গাটা যেহেতু ফাঁকা, আর শিলিগুড়িতে প্রচণ্ড জাম, ওখানে বাইক রাখা, চলাফেরা করা মানে একটা বিচ্ছিরি অবস্থা। মানে সন্ধ্যাবেলা ওই সময় যদি যেতাম তাহলে আমাদের অনেক ট্রাফিক মধ্যে দিয়ে যেতে হতো। আর এদিকে জলপাইগুড়ি এইসব ডিস্ট্রিক্ট এলাকাগুলো একদম ফাঁকা থাকে। এখানে এসে আমরা ভালোই হোটেলটায় চলে এসেছি, এটা গুলাব লজ এর নাম। তা যাই হোক বন্ধুরা, তো এখন সকাল সকাল এখন বেরিয়ে পড়ছি, তাকদার দিকে যাব। রাস্তার ভিডিওগুলো দেখতে থাকবেন, রাস্তাটা আপনাদের দেখাবো কীরকম রাস্তা। চলুন বেরিয়ে পড়া যাক। বন্ধুরা, এই ছিলাম গুলাব লজে, এই ফুলবাড়িতে গুলাব লজ। এখন চা খাবো, চায়ের টাইম হয়ে গেছে। চা খেয়ে আমরা রওনা দেবো তাকদার দিকে। তো বন্ধুরা চলুন, রাস্তায় আবার দেখা হবে। বন্ধুরা, আমরা এখন এই ফুলবাড়ি মার্কেটের সামনে থেকে চা খেলাম। এই চা, এখানে চায়ের দোকান আছে, এই চায়ের দোকান থেকে আমরা চা, এখানে অনেকগুলো খাবারের দোকান আছে, চা, পরোটা, ঘুগনি, সব অনেক কিছু আছে। খেয়েতে আমরা মোটামুটি চা খেয়েই আমরা রওনা দিলাম, কারণ রাস্তায় টিফিন পরে করব। এখান থেকে 68 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। আমরা বেরিয়ে পড়ছি এখন। মোটামুটি গুগল ম্যাপ ধরেই যেতে হবে, কারণ আমাদের এই দিকের রাস্তা, তাকদার রাস্তা আমরা কোনোদিন যাইনি। এই সকাল সকাল ফুলবাড়ি শিলিগুড়ি রোড, এটা পুরো ফাঁকা। মানে এরপরে যত দিন দেরি হবে তত জাম হতে থাকবে, যত দেরি হতে থাকবে রাস্তায় তত জাম হবে। যদিও আজকেও অফিস ছুটি আছে মনে হয়, কারণ কি আজকেও ঈদ আছে। সোজা গেলে বোর্ডে লেখা আছে শিলিগুড়ি, বাঁ সাইডে ঘোষপুকুর। এই রাস্তাটা দিয়ে আমরা প্রথমবার যাচ্ছি, প্রথমবার আমরা ফুলবাড়ির থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছি। মানে জলপাইগুড়ি টু শিলিগুড়ির যে এই রুটটা আমরা কোনোদিন যাইনি, জানি এদিকে রাস্তা আছে কিন্তু কোনোদিন যাওয়া হয়নি, আজকে যাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, ওই যে পাহাড়, ওই যে পাহাড় একদম দূরে দেখা যাচ্ছে। আমরা শিলিগুড়ির একটা প্রবলেম হয়েছে, শিলিগুড়ির থেকে সেবক রোডের দিকে কোনো গাড়িকেই আর আসতে দিচ্ছে না। টোটালি সমস্ত যত টুরিস্ট গাড়ি সব আটকে গেছে, সব বসে রয়েছে, কেউ যেতে পারছে না। আমরা বাইক বলে আমরা এদিক ওদিক করে বেরিয়ে চলে এসেছি। গলিগালা দিয়ে দড়ি দিয়ে আটকানো ছিল রাস্তা, সব কোনো রকমে বেরিয়ে এসেছি। গাড়ি সমস্ত বন্ধ, সেবক রোড পুরো খালি। দেখুন আমরা যেখান দিয়ে যাচ্ছি এই রুটটা পুরো ফাঁকা, এই রুটে আর কোনো গাড়ি যাচ্ছে না।
আমরা খালি খালি যাচ্ছি, আর দু একটা বাইক বড় জোর যাবে। আজকে যারা টুরিস্ট আসছে তাদের পুরো মানে বেকার গেল আজকের দিনটা, তাদের লস। আমরা এই যে সেবকের জঙ্গলের অলরেডি ঢুকে গেছিলাম, কারণ কি এগুলো হচ্ছে মিলিটারি এরিয়া। এখন এই যে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাব, আমরা এখানে একটু দাঁড়াবো, একটু জঙ্গলটা উপভোগ করব, তারপর টানা বেরিয়ে যাব। এই যে রাস্তাতে যাচ্ছি এটা হলো ফরেস্ট এরিয়া, এখানে সেবক ফরেস্ট এটাকে বলে। এখানে কোনো জায়গায় গাড়ি দাঁড় করাতে দেয় না। এখানে অনেক সময় বন্যজন্তু মানে বাঘ, চিতাবাঘ বা হাতি চলে আসে। এখানে কোনো পার্কিং নেই। এই যে দেওয়া আছে সাইনবোর্ডে হাতির চিহ্ন, মানে এখানে হাতি পারাপার করে, এলিফ্যান্ট ক্রসিং জোন। বন্ধুরা, এখান থেকে পাহাড়ের প্রথম দর্শন আগেই হয়ে গেছিল। এখান থেকে মনে হচ্ছে আমরা যেখানে ছিলাম সেটাও একটা পাহাড় হয়ে গেল, মানে সেইটা ফট করে নেমে গেল জায়গাটা, রাস্তাটা নিচে নেমে গেল, নেমে গিয়ে আবার ওই উল্টো দিক দিয়ে পাহাড় শুরু হয়ে গেল। একদম ঠিক মনে হচ্ছে না এদিকেও পাহাড় ওদিকেও পাহাড়, মনে হচ্ছে আমরা তখন ধরে নর্মাল রোড মনে করছিলাম, কিন্তু এদিকটাও পাহাড় পাহাড় মতো ভাব, আর উল্টো দিকে তো পাহাড় অবশ্যই। রাস্তা পুরো ফাঁকা, শুধু আমরাই যাচ্ছি, যেহেতু ওখানে শিলিগুড়িতে পুরো ট্রাফিক, মানে সেবকের দিকে যাওয়া সমস্ত ট্রাফিক বন্ধ করে দেওয়া হয়েছে। কি কারণ জানি না, কেউ আসতে পারবে না, কেউ আসতে পারছে না। পুরো এই জায়গাটা জাম ভর্তি থাকে, রাস্তা পুরো আটকে থাকে। রেলগেট বললে তো আর কথাই নেই, কিন্তু পুরো রাস্তা বন্ধ। আমরা শুধু যাচ্ছি, দু একটা বাইক যাচ্ছে, লোকাল বাইক বা যারা বাইরে থেকে এসছে। আর এই রাস্তা পার করতে আমাদের বহু সময় লাগতো, সেটা এমনি চলে গেলাম। এই পাহাড়ি বাঁক শুরু হয়ে গেল, এই এখন বেঁকে বেঁকে একে বেঁকে যাব। কিছু একটা ব্যাপার হচ্ছে, কিছু একটা হবে, যার জন্য জায়গায় জায়গায় ওই সিভিক ভলেন্টিয়ার আর পুলিশ, সবই পুলিশ কনস্টেবল এসব দাঁড় করিয়ে রেখেছে। দেখে বেশ মজা লাগছে যে আমরা শুধু আমরাই যাচ্ছি, আর কেউ নেই। এটা দেখে ভেবে খারাপ লাগছে যে যারা মানে যেসব টুরিস্টরা এলো আজকে, তারা পুরো বেকার হয়ে গেল তাদের আশাটা। সব টুরিস্ট গাড়ি যাচ্ছে। রাস্তায় কিছুক্ষণ আটকে গেছিলাম, কাজ হচ্ছিল, যেই সাইরেন বাজানো কোনো ভিআইপি গাড়ি এলো, অমনি সব কাজ বন্ধ, সব সরে গেল। আমরা সেই ভিআইপি গাড়ির পিছু ধরেছি, তার মধ্যে দুটো টুরিস্ট গাড়িও ঢুকে গেছে। তিস্তা বাজার যেতে যেতে এখানে লেখা আছে তিস্তা ভ্যালি টি গার্ডেন। এই রংলি ছাড়িয়ে রামবি ছাড়িয়ে এসে
এইখানে যেতে হবে। এইটা রংলির রাস্তা, এই হচ্ছে তাকদার রাস্তা। আমরা পাহাড়ে মানে নর্মাল রাস্তায় যাচ্ছিলাম, এখন পাহাড়ে উঠে যাচ্ছি। এটা একটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, এটা পুরোটাই জঙ্গল। হ্যাঁ, এটা একটা বেশ সুন্দর চড়াই রাস্তা আছে। অনেকদিন পর আবার এই চড়াইয়ে উঠছি। 6 মাইল, 6 মাইল রাস্তা, বেশ চড়াই রাস্তা। একবারে ঝট করে অনেকটাই উপরে উঠে গেলাম। আর এটা টোটালটাই পাহাড়ি রাস্তা। সেম শিটং। শিটং এর পেঁয়াজগুলো আরো খতরনাক, এখানে পেঁয়াজ কম, স্ট্রেট উঠছে। পাহাড় জঙ্গল দিয়ে যাচ্ছে। ভিডিও হচ্ছে। আরে সুন্দর, একদম রাস্তার উপরেই চা বাগান। পাহাড়ে সুন্দর করে ছাটা চা গাছগুলো, এইগুলো কিন্তু পাহাড়ের শোভা বাড়ায়। পাহাড় নিজেই সুন্দর, কিন্তু এইগুলো পাহাড়ের শোভা বাড়াচ্ছে। পাহাড়ের গায়ে দার্জিলিং অঞ্চলে একটু চা গাছ থাকবে, ওটারই একটা আলাদা। এই যে দার্জিলিং টি, এই যে আমরা যত দার্জিলিং টি খাই, এই দার্জিলিং টি এর কোথা থেকে আসে? এই তো এখান থেকে আসে।
সরু রাস্তা এইটার কথাই বলেছিল, চড়াই দস্তা, নাহলে ইয়ে দিয়ে আসতে বললো। আরে দারুণ তো। হ্যাঁ, অন্য রাস্তা দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, ওরে সর্বনাশ মানে। এই খেয়েছে। ওটার সময় যাবো না এদিক দিয়ে, হর্টিকালচার রোড আছে একটা। আরে এটারও একটা মজা নিয়ে নিলাম আর কি। আমরা এরকম রাস্তায় অনেকবার গেছি। এটাই তাকদা গ্রাম। তার মধ্যে একটা বাম্পার, কিন্তু বাম্পারের কি প্রয়োজন? এবার এই রাস্তায় নামতে হবে। হুম, চলে এসেছি বন্ধুরা আমরা লা নেচার হোমস্টেতে, তাকদা। এই দেখুন, একদম রোডের ওপর আমরা চলে এসেছি, কিন্তু রাস্তা খুবই খারাপ, খুব চড়াই। দেখতে হবে অন্য কোনো রাস্তা দিয়ে আসা যাওয়া যায় কিনা। তো একদম রোডের উপর আমরা এখানে বাইকটা রাখলাম, এবার আমরা হোমস্টের ভিতর যাচ্ছি। দেখুন ভিউ, দেখুন একদম পাহাড়ের কোলে। 104, আচ্ছা আচ্ছা 104 এই রুম আমাদের। এই দেখো, দেখুন রুম, সুন্দর বেড, দেখুন দুটো বেড আছে, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম জানলা খুললে আপনারা পাহাড় দেখবেন, শুয়ে শুয়ে পাহাড় দেখবেন, পাহাড় দেখতে কোথাও যেতে হবে না। আর এই দেখুন, এ হচ্ছে বাথরুম, কমোড, গিজার, আর আছে বেসিন, জল অ্যাভেলেবেল। এই দেখুন ছোট্ট রুম, যেমন পাহাড়ে হয়, গ্রামের বাড়ি, আমরা গ্রামে টেস্ট নিচ্ছি। আর এই ব্যালকনিতে দাঁড়ালে কত পাহাড় চাই, দেখুন খোলা পাহাড়, দেখুন যেদিকে তাকাবেন শুধু পাহাড় আর পাহাড়। এরকম একটা জায়গার ফিল আমরা আজকে নিতে চলেছি তাকদাতে। কিন্তু রাস্তাটা প্রচণ্ড চড়াই, যে রাস্তা দিয়ে আমরা আসলাম, হ্যাঁ ওই চড়াই রাস্তা ধরে নামতে হবে, দেখতে হবে অন্য কোনো রাস্তা দিয়ে আরও আসা যাওয়া করা যায় কি না। তো এখানে আজকে আমরা স্টে করলাম, দেখে নিন জায়গাটা। এখানেও আর একটা রুম আছে, এই রুমটা দিলেও ভালো হতো, এটা নেবে? আচ্ছা আমরা এই রুমটাই নিলাম। এই দেখুন ছোট্ট গ্রাম, গা দিয়ে চলে গেছে সরু রাস্তা, ওই দেখুন চা বাগানে চা চাষ হচ্ছে, অপূর্ব জায়গা। নিচে থেকে দেখুন দেখা যাচ্ছে ঘন জঙ্গল, ও দারুণ জায়গা। জানলা খুললে পাহাড়ের হাওয়াটা ঘরে ঢুকছে। রাত্রিবেলায় কেমন হবে অনুভূতিটা সেটা ভাবুন। পাহাড়ে ঝিঝির ডাক শোনা যাচ্ছে, পাহাড়ের সৌন্দর্য দেখবেন, জানলা খুলে পাহাড়ের সৌন্দর্য, তাই তো? ও কেমন লাগছে বলো, এরকম একটা সুন্দর একটা জায়গা পেয়েছি। খুব সুন্দর পরিবেশ। হ্যাঁ, আমরা ঠিক ওই পাইন বনের ওইখান দিয়ে ঘুরতে ঘুরতে নেমে এখানে এই জায়গাটায় এসেছি, পুরো ওই মাথার থেকে নামতে এসেছি।
দারুণ জায়গা, দারুণ জায়গা। আর এখানের ভিউ পয়েন্টটা খুব বেশি। ওখানেও দু একটা হোমস্টে ছিল, কিন্তু এটার ভিউ পয়েন্টটা অনেক। আমরা একদম পাহাড়ের গায়ে শুয়ে আছি, আমরা কিন্তু ভিতরে ঢুকিনি। এই ভিউটা অনেক হ্যাঁ, ভালো। আর এর ভিউটা খুবই সুন্দর, মানে জানলা খুললেই পাহাড়, জানলা খুললেই পাহাড়। রেখে যাচ্ছি, ফেলছো কোথায় ফেলছো দেখাও, ফেলো ফেলো। আমাকে আম ফেলে রেখে যাচ্ছি। আচ্ছা, ওইখানে আমের একটা আটি ফেলে গেল, ওই যে ওই এখানে আগে ইটটার একটা মধ্যে। পাশে ফেলেছি, ওই মধ্যে এখানে একটা ফেললাম। এই যে আমের আটিটা ফেলে গেলাম এখানেও। যদি গাছ হয়, এই গাছের আম এখানে হবে, গাছ হবে, আমরা এই ওয়েদারে দেখতে পাবো। ভবিষ্যতে দেখতে পাবো। আর এখানে দেখুন একটা ফুল গাছ দেখছি, ফুল গাছের ফুলের কালারটা ঠিক হচ্ছে নীল কালার, না বেগুনি, বেগুনি, অনেকটা অপরাজিতা কালার, তাই তো? ওই নীলকণ্ঠ জাতীয় ওই কালারের ফুল গাছ দেখছি, ভীষণ সুন্দর লাগছে। আর এই দিকটা দেখুন, এটা একটা ছোট গ্রাম, ওইদিকের ফ্ল্যাগগুলো উঠছে, ছোট ছোট বাড়ি, পাহাড়ি এলাকায় যেমন হয়। আর এখান থেকে দেখুন ডাল আছে, মসুর ডাল, এখানে আছে ডিমের কারি, এখানে আছে সবজি। বাহ, দারুণ খাবার। এখন খেয়ে নিচ্ছি। দাদা সার্ভ করছে। দাদার নামটা কি একবার একটু বলতে হবে? রাজু মণ্ডল। এবার আমরা বন্ধুরা বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। আমরা যাচ্ছি তিনচুলে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি তিনচুলে আর তাকদার মাঝখানে। পাশে একটা ক্যাম্পাস রয়েছে, বড় একটা স্কুল, খুব বড় স্কুল আছে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে তিনচুলে। তাকদার থেকে তিনচুলে মনে হচ্ছে একটু মানে হাইটটা একটু বেশি, আমাদের তাকদার থেকে অনেকটাই উঠে আসতে হচ্ছে। এই হচ্ছে এই স্কুল, এই স্কুলের সামনে দিয়ে যাচ্ছি। এই তাকদা থেকেই এটা দেখা যায়, নিচ থেকে দেখা যাচ্ছিল এই স্কুলটা অনেক উপরে। তা আমরা পৌঁছে গেছি সেই স্কুলটার কাছে। এইবার এইখান থেকে আমরা যাব হচ্ছে তিনচুলেটা দেখতে। ম্যাক্সিমাম এখান থেকে 3 কিলোমিটার মতো রাস্তা। আর আমরা তিনচুলেতে এসে গেছি। এটা একটা হোমস্টে। তিনচুলে কিছুই না, এই যেরকম তাকদা একটা জায়গা, তিনচুলেও সেরকম একটা জায়গা। এতে মানে পাহাড়ের মধ্যে থাকা একটা গ্রাম। আমরা তিনচুলে এখন ফরেস্ট এটা দেখতে যাচ্ছি। এটা একটা বুদ্ধির একটা স্তূপ করা রয়েছে, এখানে বুদ্ধিস্ট লোকেরা থাকে অনেক। সিকিমের মতো এখানে বুদ্ধিস্ট লোক বেশি। হ্যাঁ, এটা হচ্ছে তিনচুলে গ্রামটা, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ জায়গা। মানে টুকটাক অনেকগুলি হোমস্টে আছে। আর এটা ফরেস্ট এরিয়া। তিনচুলে থেকে মেনলি কাঞ্চনজঙ্ঘাটা ক্লিয়ার দেখা যায়। এই যে লেখা আছে অভিরাজ হোমস্টে তিনচুলে। তিনচুলে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যই মেন আসে। ভিউ পয়েন্ট মেনস কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, কিন্তু যা মেঘ আছে দেখা যাবে না। দূরে একটা নদী দেখতে পাচ্ছি। তিনচুলে গুরুং হোমস্টে, এরা বেড়াতে এসছে। তিনচুলে ক্লাসিক গেস্ট হাউস।
আর এই আমরা আবার উঠে চলে এলাম যেখানে আমরা গেছিলাম। এখানে এটিভি রাইড, তারপরে এটিভি রাইড, হর্স রাইড, এইগুলো সব হয়। এই সামনে একটা এটিভি রাইড করাচ্ছে, এটা ভাড়া নিয়ে করাচ্ছে। ওই যে এখানে হর্স রাইডিং আছে, সোজা কথা হর্স রাইড পরে কিছুই না, ওখানে ঘোড়ার উপর দাঁড় করিয়ে ছবি তোলা। আর এখান থেকে কিছু ফটোগ্রাফাররা চেষ্টা করছে কাঞ্চনজঙ্ঘা ভিউ করার। কাঞ্চনজঙ্ঘা এখানে কেউ দেখতে পাচ্ছে না, সবাই মুখ চুন করে দাঁড়িয়ে আছে। কিছু হয়নি, গাড়িটা উঠতে পারছে না, কিছু দেখতে পাবে না, কিচ্ছু দেখতে পাবে না, কিচ্ছু নেই। হ্যাঁ, লোকে মুখ ফুক কালো করে বসে আছে। এখানে বাইক রাখতে পারি, রাখবো? চা কোথায় কিনবো? अगर चाय नहीं पिला तो ठीक नहीं होगा ना। कलकत्ता में जाके रसगोल्ला नहीं खाया। হ্যাঁ, আরে বাপ রে বাপ। আচ্ছা, গম্বাধারাতে এসে আমরা চা খাচ্ছি, ব্যানজি চা দিচ্ছে আমাদের করে। কেমন লাগছে চাটা? খুব ভালো, দারুণ ফ্লেভার। দার্জিলিং এর চা বিখ্যাত। তো চা খাচ্ছি, ওই পাশে দেখুন সব মোমো টোমো সব রেডি। তিনচুলে গুম্বাধারা ভিউ পয়েন্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে দেখা যাবে না আজকে, এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না। এই দিকটা পরিষ্কার, কিন্তু সিকিমের দিকটা হচ্ছে পুরো মেঘলা, এখানে জাম লেগে গেছে। বন্ধুরা, তাকদায় একটা ঝর্ণা আছে, লুকোনো ঝর্ণা। এই যে পাহাড় থাকবে ঝর্ণা হয় না, ঝর্ণাটা থাকবে না, এরকম তো হয় না। এই তাকদায় একটা লুকোনো ঝর্ণা। ঝর্ণার কিন্তু এখানে কোথাও কোনো নাম নেই, কোথাও কোনো বোর্ড নেই, কোনো ভিউ পয়েন্ট সেরকম কিছু না। জাস্ট জায়গাটা সুন্দর। এখানে একটা ছোট্ট ঝর্ণা আছে, আওয়াজ পেয়ে দাঁড়িয়ে গেলাম। অনেক উপর থেকে জলটা ধাপে 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 নেমে আসছে। বন্ধুরা, এই হলো গিয়ে তাকদা তিনচুলের যে একটা আলাদা ভাইব। মানে যখন তখন বৃষ্টি আসে, মেঘ আসে। এই যে ওই যে আমরা ওই উপরের যেখানে মেঘগুলো দেখা যাচ্ছে, ওইখানে কিন্তু আমরা ওই রাস্তা দিয়ে আমরা এসছি। ওই রাস্তায় আমি তো এখন মেঘ পুরো, মানে কুয়াশা, ওখানে হয়তো এখন কুয়াশা হয়ে আছে, কিন্তু আসলে ওগুলো আকাশের মেঘ। আকাশের মেঘটাই ওখানে কুয়াশা হয়েছে, আর ওদিকে দেখে মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে। পুরো চারদিকটা এরকম মেঘে ঢেকে গেছে, আর মাঝে মধ্যেই মেঘ ডাকছে। উপরে মনে হচ্ছে ওই জায়গাটায় বৃষ্টিও হচ্ছে, এই উপরটায় ওইখানটায় মেঘ যেখানে গাছের সাথে ছুঁয়ে রয়েছে, মনে হচ্ছে ওখানে বৃষ্টি হচ্ছে। এখানে মেঘটা পুরো হাতের কাছে, বেশ ভালোই লাগছে দেখতে। আশপাশটা, পরিবেশটা একটু অন্যরকম হয়ে গেল। হালকা একটা হাওয়া দিচ্ছে, আর এই মেঘলা ওয়েদার। এখানে বসে আছি লানিচার হোমস্টেতে, একটু বাইরে এসে এই জায়গায় বসে আছি। স্নিগ্ধা এই জায়গাটা দেখে খুব ভালো লেগেছে, তাই এই জায়গাটায় এসে বসে রয়েছে। দেখুন কেমন লাগছে। জোনাকি পোকা এত দেখা যাবে, অপূর্ব লাগবে। এটা দেখতেও কিন্তু লোকে এখানে ছুটে আসে। পাহাড়ে এই যে লাইটগুলো জ্বলবে দেখে মনে হবে একটা জায়গায় 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 জোনাকি জ্বলে উঠছে। সেই সৌন্দর্যটা দেখার জন্য আমরা এখানে বসে আছি আর এই জায়গাটা উপভোগ করছি। অলরেডি ঘরগুলোতে লাইট জ্বলতে শুরু করেছে,
যত অন্ধকার নামবে তত এর সৌন্দর্য আরও বাড়বে। বন্ধুরা, এইটা দেখার জন্যই অপেক্ষা করছিলাম। ও দেখুন, পাহাড়ের ভিতর জোনাকি জ্বলে আছে। দেখুন এই দিকটা দেখুন, কি অপূর্ব লাগছে। দেখুন কি সুন্দর লাগছে। দেখুন জোনাকি টিম টিম করে জ্বলছে। অপূর্ব লাগছে দেখুন। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। এই যে এটা লাইট জ্বলছে। এখন আমরা স্ন্যাক্স খাবো, চা খাবো, চা পাকোড়া খাবো। তার জন্য বাইরে ঘুরছি, এই পরিবেশটাকে আমরা অনুভব করছি। হোমস্টের মধ্যে এতক্ষণ আমরা ছিলাম, রেস্ট নিলাম সাইট সিন করে এসে। সন্ধ্যার সময় টিফিন রেডি। সন্ধ্যার সময় আমরা কফি এবং পাকোড়া, এইটা আমরা সন্ধ্যায় টিফিন করেছি। কফি আর পাকোড়া, এটা হচ্ছে সন্ধ্যার সময় আমরা টিফিন করছি। তাকদাতে আমাদের এই যে এটা হচ্ছে লা নেচার হোমস্টে। আমাদের লোকও বসে গেছে কাছে। আমরা চলে এসেছি, আমরা মাইলস্টোন চেজার্স, আমরা চলে এসেছি তাকদাতে। তাকদাতে। বন্ধুরা, আমরা এখন ডিনার করছি। রুটি, সবজি, আর এখানে আছে চিকেন কারি, আর সঙ্গে আছে আচার। গরম গরম রুটি খাওয়া শুরু করে দাও। এখানে বেশ ঠান্ডা আছে। আর আমাদের এই ডিনারটা রেডি করে দিল পিঙ্কি। ওর হাতের রান্না খুবই সুন্দর।